আস্তে আস্তে এগুলো সব মিনিমাইজ করা হবে। তো দেখেন, আমরা ব্যক্তিগতভাবে হয়তো অনেক ভালো আছি, জাতিগতভাবে আমরা ভালো নাই। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে এখন ভালো। আর এর বাইরে যে শিক্ষা সিস্টেম, যেটা আমরা বলি মাদ্রাসা সিস্টেম, মাদ্রাসা কারিকুলাম, এইটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইসলাম অনেক আগেই মিলে যাবে। এই জায়গাতেও কিছু সমস্যা আমরা ফেস করছি এখন। যেমন আমরা এখানে কওমি আলিয়া এরকম ভাবে আছি, তারপর কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বুঝটাকে প্রাধান্য দেওয়ার জন্য সিলেবাসটাকে আমাদের মতো করে সাজাচ্ছি। কিন্তু একটা চিরন্তন চিরায়ত সিলেবাস আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে 100% সমর্থ হয়ে যায়। কি সিলেবাস? যেটার মধ্যে ইসলামিক এবং জেনারেল শিক্ষার একটা সমন্বয় থাকবে, এরকম সিস্টেম কিন্তু আমরা এখন পর্যন্ত মানে উঁচু লেভেল থেকে বাস্তবায়িত হতে দেখিনি। এখানে প্রবলেমটা হচ্ছে কি যে আমরা অনেকে হয়তো মুফতি হয়ে যাচ্ছি, ইফতার দিয়ে ফেলছি, কিন্তু আমরা ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর রাখতেছি। অর্থনীতি আমরা খুব একটা বুঝতে পারছি না, কিছু ওয়ার্ল্ড ইকোনমিক্সের কথা বলছি। তারপরে গ্লোবাল জিওপলিটিক্স আমরা বুঝতে পারতেছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে এই বর্তমান বিশ্বের সংকটগুলো মোকাবেলা করতে পারতেছি না। কোরআন হাদিস আমাদের হাতে আছে, এটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতেছি। এদিকে কিন্তু কোরআন হাদিস আমি শিখছি, এটা কিছুটা সংস্কারের দাবি রাখে। এটা ওলামায়ে কেরামরা বুঝবেন, হয়তো এটা সবার দায়িত্ব না, ওলামায়ে কেরামরা এটা বুঝবেন এবং তারা ফিকির করছেন যে কিভাবে এটাকে আরো আপডেট করা যায়। মূল জিনিস ঠিক থাকবে, কিন্তু সমসাময়িক উপকারী জ্ঞানগুলো আমাদের দরকার আছে। আমরা কথা বলছি যে মাইক্রোফোন দিয়ে, যে রেকর্ডিংগুলো হচ্ছে, আপনার হাতে যে ফোনগুলো অনেকে এগুলো কাইন্ডলি ভিতরে রাখেন। তারপরে প্রযুক্তিগত বিষয়, অ্যাপস, গুগল, ফেসবুক, ইউটিউব, যেগুলো প্ল্যাটফর্মে দিতে পারে, কোনোটাই আমাদের ক্রিয়েট করে না, কোনোটাই মুসলমানদের ক্রিয়েট করে না। তো অসুস্থ হয়ে গেলে যে হসপিটাল আপনি যাচ্ছেন, সেই হসপিটালটা আপনারা প্রতিষ্ঠা করেন নাই, আমরা করি নাই। ওরা করেছে কোনো সেগুলোরা প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে। এদিক দিয়ে প্রযুক্তি ওদের হাতে, তথ্য ওদের হাতে, ডেটা ওদের হাতে, উন্নত প্রযুক্তি যেটা দিয়ে আপনার গোপন জীবন পর্যন্ত মনিটর করা যায়। আপনি আপনার ওয়াইফের সাথে কি কথাবার্তা বলেন, যদি আমি চাই আমার কাছে অথরিটি থাকে, আমি সেটা মনিটর করতে পারবো, আপনি বুঝতে পারবেন না। তাহলে এটা আমাদের হাতে নাই, আমরা এখানে পিছিয়ে গেছি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। ইন্টারনেট সেকশনে আমাদের অবদান কি? আমরা কতগুলো ইসলামিক অ্যাপস তৈরি করতে পেরেছি, কতগুলো আমরা ডাটাবেস তৈরি করতে পেরেছি। সার্চ ইঞ্জিন আমাদের কতগুলো আছে, আমাদের ডাটাবেস কতগুলো। তো এগুলো ভাবতে হবে আমাদের, মানে যে তথ্য প্রযুক্তি বড় বড় কোম্পানিগুলো, এগুলো মালিক কতজন মুসলমান। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে এগুলো আমাদের হাতে না থাকার কারণে, আমরা পিছিয়ে পড়ার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। যে আমরা অনেকে ব্যক্তিগতভাবে ভালো আছি, তো শিক্ষা সিস্টেমটা কিন্তু ধ্বংস হওয়ার কথা। এখান থেকে বের হওয়ার জন্য, এখান থেকে জাতিকে বের করার জন্য আমাদের সবার আগে দরকার দ্বিমুখী শিক্ষার মেরুকরণটা দূর করা। দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করতে না পারলে আমরা আমাদের জাতিটাকে শঙ্কিত। সামনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে, তারা নীতি নৈতিকতার ক্ষেত্রে কোন জায়গায় নামতে পারে, এটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, যদি দেখা যায় যে আজকে থেকে 5 বছর পরে বা 10 বছর পরে একটা ছেলে একটা ছেলেকে বাসায় নিয়ে আসে, নিয়ে এসে বলে যে বাবা আমরা বিয়ে করেছি, মা আমরা বিয়ে করেছি, নাউজুবিল্লাহ, যদিও সে বাইরের দিক থেকে ছেলে কিন্তু ভিতরে জানো সে মেয়ে। আমরা কিন্তু অবাক হবো না যা চলছে এগুলো দেখতে থাকলে। বদর উহুদ খন্দকের নাম নেন কিভাবে মুখ দিয়ে? খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে পেটে 2টা পাথর বেঁধে খাল খনন করেছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে। ফ্যানের নিচে বসে আছি, এসির মধ্যে বসে আছি, গাড়িতে করে আসলাম, আমাদের ধৈর্য কুলায় না। হ্যাঁ দাঁড়ান বলি, তাইফে আমি গিয়েছিলাম কয়েকদিন আগেই। তাইফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইল মানে প্রায় 100 কিলো